নমস্কার বন্ধুরা, সন্তোষী কিচেন রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে পনির মশলা রান্না করব। প্রথমে আমি কড়াইটা গরম হতে বসিয়ে দিয়েছি, দিয়ে পনিরটা আমি কেটে নিচ্ছি পিস পিস করে। আপনারা আপনাদের মতন করে কেটে নেবেন। আমার পনিরটা কাটা কমপ্লিট, একটা প্লেটে তুলে নিচ্ছি। প্লেটে তোলা হয়ে গেল। এরপর একটু লঙ্কা গুঁড়ো, একটু হলুদের গুঁড়ো, পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। আমিও মাখিয়ে নিলাম। এদিকে আমাদের কড়াইটা গরম হয়ে এসছে। এর মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি। সাদা তেল দেওয়া গেছে। তেলটা গরম হলে পনিরগুলো একটা একটা করে সুন্দর করে ছেড়ে দেবেন। তেলটা কিন্তু খুব গরম হতে হবে, নাহলে পনিরটা নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমিও গরম তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। এই পাশ ওপাশ পাল্টে করে সুন্দরভাবে ভেজে নেবেন। আমার পনির ভাজা দিকে হয়ে এলো। কালারটা দেখো খুব সুন্দর এসছে। আমি প্লেটে তুলে নিচ্ছি। প্লেটে তোলা হয়ে এলো আমার। এই তেলের মধ্যে কাজুটা ভেজে নিচ্ছি সুন্দর একটু ভালো করে ভাজতে হবে। আমার কাজুটা ভাজা হয়ে গেল, কালারটাও চেঞ্জ হয়ে গেল। এদিকে পেঁয়াজটা কেটে নিচ্ছি। ব্যাস, পেঁয়াজের ছালটা উপরে ছাড়িয়ে নিতে হবে সুন্দর করে। পেঁয়াজটা কেটে নিচ্ছি। টমেটোটা কেটে নিচ্ছি সুন্দর করে। সব আগে থেকে ধুয়ে রাখতে হবে এগুলো সব। ব্যাস, কাটা হয়েছে। এগুলো সব কিন্তু শিল বাটাতে বেটে নিয়েছি। পেঁয়াজটাও বেটে নিলাম, এবার টমেটোটা বেটে নিচ্ছি। আপনারা চাইতে গেলে মিক্সিতেও বেটে নিতে পারেন, কিন্তু আমার খুব পছন্দ শিল বাটাতে, তাই আমি শিল বাটাতেই বেটে নিচ্ছি। আপনাদের সুবিধা মতো আপনারা বেটে নেবেন। আমার বাটনাটা বাটা হয়ে গেছে। টমেটোটা তুলে নিলাম। এরপর কাজুটা ভালো করে বেটে নিতে হবে। কাজুটা বাটা হয়ে এলো, বেশ তুলে নিতে হবে। এরপর বেটে নেব আদা, রসুন আর একটা শুকনো লঙ্কা। খুব সুন্দর মিহি করে পেস্ট করে বেটে নিতে হবে। দেখুন আমি বেটে নিচ্ছি। বাটা হয়ে এলে তুলে নেবেন ভালো করে। দেখে কড়াইয়ের তেলটা দেখুন, ওই তেলের মধ্যেই করব। ছেড়ে দিচ্ছি তেজপাতা, পেঁয়াজ বাটা। চেষ্টা করুন বন্ধুরা সব বাটা দেওয়ার, কারণ পনির মশলা তো বাটাটা খুব ভালো হয়। কচানো দিতে গেলে কিন্তু অত ভালো হবে না, গ্রেভি হবে না ঠিক মতো। আদা রসুনের পেস্টটা কিন্তু দিয়ে দিলাম পেঁয়াজের পরে। এরপর দিচ্ছি টমেটো পেস্ট। আদার উগ্র গন্ধটা গেলেই কিন্তু টমেটোটা দিয়ে দেবেন। টমেটোটা কালার চেঞ্জ হলে খুব সুন্দর একটা দেখতে হয়। এখন
কালারটা খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে এলো। এরপর কিন্তু আমরা কাজু বাদাম যেটা কাজুটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। ব্যাস, হলুদ গুঁড়ো পরিমাণ মতন দিয়ে দেবেন। কর্নফ্লাওয়ার আমি 1 চামচ ভিজিয়ে রেখেছিলাম, আপনারাও রাখবেন। কালারটা কিন্তু খুব সুন্দর এসছে, আপনারাও দেখবেন কালারটা যেমন খুব সুন্দর আসবে। স্বাদ মতো নুন দিয়ে দিবে, মশলার মতো যতটুকু পরিমাণ লাগবে মশলার ঠিক ততটুকু। এরপর কিন্তু পনিরটা আমি ছেড়ে দিলাম, স্বাদ মতো চিনিও দিয়ে দেবেন, তো চিনিও অ্যাড করে দিয়েছি। কালারটা তাহলে সুন্দর আসবে। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার দেবো গরম মশলাটা। আমি কিন্তু বাটনাগুলোর সময় গরম মশলাটা বেটে রেখেছিলাম। তো কাঁচা লঙ্কা কুচি, কেসুরি মেথি দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলে কমপ্লিট। আমি নামিয়ে নিলাম, দেখুন খুব সুন্দর হয়েছে। দেখুন, আপনারা এবার বাড়িতে এইভাবে ট্রাই করে দেখতে পারেন। রেস্টুরেন্ট টাইপের হয়েছে, দেখুন খেতেও খুব সুন্দর। এদিকটা পুরো কমপ্লিট নামানো হয়ে গেছে। ভালো লাগলে কমেন্ট করে মতামত জানাবেন।